এই রান্নাটার সাথে অধিকাংশ মানুষই হয়তো পরিচিত নাই, কারণ এই রান্নাটা সহজে কেউ জানেও না, হয়তো খুব কমই মানুষ খায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। যেহেতু আমি যশোরের মেয়ে, আর এটা তো আমার রান্না করতেই হবে, আর এটা হচ্ছে বরিশালের আমড়া। তো বরিশালের আমড়া দিয়ে আজকে যশোরের একটা রান্না করব। আমাদের যশোরে এটা খুবই ভালো খায় মানুষ, মানে এটা যশোরেই বেশি খাওয়া হয় আর কি। এইসব অঞ্চলের মানুষ কিন্তু একদমই চেনে না, আর আমার তো জানাশোনার মধ্যে যতগুলো মানুষকে আমি জিজ্ঞাসা করছে তারা এই সম্পর্কে কিছু বোঝেও না। তো এটা হচ্ছে আমরা খুব বড় বড় দেখে আমরা না হলে কিন্তু এই রান্নাটা একদমই মজা লাগবে না। আর একটু হালকা হালকা করে একটু ফেলে নিচ্ছে যাতে করে ভিতরে এর মজাটা যায়। তো এখানে নারকেলটা করে নিচ্ছে, আসলে নারকেলের উপরে কিন্তু রান্নাটা বেস্ট হবে। তো আমার এটা ছোট একটা নারকেল, কিন্তু নারকেলটা অত খারাপ ছিল না, বেশ ভালোই ছিল, কিন্তু পানি একটু কম বেড়েছে, মানে দুধ নারকেলের আর কি। তো আর নারকেলটা সুন্দর করে করে নেবো, নিয়ে আমি এটা ব্লেন্ড করে নেবো, যেহেতু দুধ খুব কমই ছিল। আর যেসব নারকেলে অনেক বেশি দুধ থাকে না, ওইটা দিয়ে করলে আরও বেশি মজা হয়ে যায়। তো এটা ব্লেন্ড করে নেবো, আর ব্লেন্ড করে নেওয়ার কারণ হচ্ছে চাবা চাবাটা না থাকে, দুধটা একটু বেশি বের হয়। আমাদের যশোরের অঞ্চলে কিছু কিছু খাবার আছে যেগুলো কিন্তু অন্য অন্য অঞ্চলের মানুষরা চিনেই না, যেমন বরিশালের কিছু কিছু ফল আছে যেমন এইসব মানুষরা চিনে না। তো এই ধরনের আসলে আমি তো আমার বাপের সাথে অনেক জেলায় জেলায় ঘুরছি, তো ছোটোর থেকে আমার অনেক কিছু রান্নার সাথে পরিচিত আছে। কিন্তু যতই পরিচিত থাকুক না কেন, ওই ভাষা শুনলে কিন্তু মানুষ ঠিকই বুঝে ফেলে যে আমি কোন জেলার মেয়ে। এটা আসলে লুকানো যায় না। আর যতই হচ্ছে সিলেটির বউ হই না কেন, সিলেটের ভাষা আমার দ্বারা একদমই হয় না। তবে ইচ্ছা আছে সিলেটের ভাষা দিয়ে আপনাদের একদিন ব্লগ শোনাবো। তো এইখানে আমি নারকেলের দুধটা সুন্দর করে একটু চাবা চাবা ছিল আর কি, বের করে নিলাম অতটা না। আর এখানে ডিম দিয়ে রান্না করব। আর এখানে ডিমটা না দিলেও কিন্তু হয়, কিন্তু ডিমটা দিলে কিন্তু বেশি ভালো লাগে, এটা একটু ভেজে দিলেও কিন্তু বেশ ভালো লাগে। তো আমি ভাবলাম যে সিদ্ধ দিয়ে ভাজাভাজি করছি না, তো ডিমটা একটু হালকা এখানে ভেজে নেব। তারপরে এই ভাজা তেলের ভিতরে আমি একটু দিয়ে দেবো একটা দুটা এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে হালকা একটু পেঁয়াজ বাটা দেবো। রসুনটা অপশনাল, না দিলেও কিন্তু অতটা খারাপ দেখাবে না বা ভালো লাগবে খেতে। তো এখানে একটু দিয়ে দিচ্ছি হালকা একটু আদা বাটা, মানে আদাটা একটু টেস্ট বাড়ায় দেয় আর কি রান্না বান্নার, এই জন্য। তো এটা একটু সুন্দর করে কষায় নেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেবো আমড়াগুলো কেটে রাখা। তো এটা দিয়ে একটুখানি কষায় দেবো যাতে করে আমড়াটা একটু মশলার সাথে লেগে লেগে যায় ভালোভাবে। তারপরে এখানে দিয়ে দেবো হচ্ছে পানি, কারণ আমড়াটা হতে না বেশ সময় নেয়, আর একটু সিদ্ধ হওয়ার তো টাইম নিতে হবে, তাই না? আর যে টক আমড়া হয়ে থাকে তার কিন্তু অবশ্যই এটা আগে পানিটা ফেলায় সিদ্ধ করে, মানে পানিটা ফেলায় দিবে না তো খেতে পারবেন না। কিছু কিছু মানুষ আছে যে এক এক জেলায় থাকে, তো এক এক ভাষা তাদের অভ্যস্ত হয়ে যায়, বা তারা ও মনে হয় যেন ওই জেলারই মানুষ, কিন্তু কেন জানি আমাদের একদমই এটা হয় না। জানি না আপনারা বোঝেন কিনা। তো এখন এই যে নারকেলের দুধটা দিয়ে দিলাম এখানে, তো এটার ভিতরে কিন্তু হয়ে যাবে, মানে একদমই সুন্দরভাবে যতক্ষণ তেল না ওঠে আর কি। আর একটু দিয়ে দিলাম পানি, যেহেতু এটা সিদ্ধ হতে টাইম নেবে, বেশ অনেক সময় নেবে, কিন্তু মানে হালকা জালে এটা সিদ্ধ করতে হবে। দিয়ে দিলাম হালকা চিনি, না বেশি চিনি, কারণ এটা যেহেতু মিষ্টি মিষ্টি হবে, তো চিনিটা একটু অবশ্যই বেশি দিতে হবে। এটা রান্নার আগে না আমি না একদমই, মানে অনেক ছোটোবেলায় এটা খাইছিলাম, আর সবসময় তো মা এটা করে খাওয়ায়। তো মাকে ফোন করে আমরা জিজ্ঞাসা করলাম যে মা এটা কীভাবে কি রান্না করব। এখন আমার মা যে একটা কাজ করে, আমার মা কোনো রান্নার কথা বলতেই চায় না, কারণ হচ্ছে মা আমাকে যেটা বলে যে তোরা আমার চাইতে ভালো রান্না করতে পারিস, তুই ভালো রান্না করতে পারিস আমার চাইতে, তো তোদের কাছ থেকে আমি যখন দেখে দেখে শিখি। এটা ওটা কোন কথা হলো বলেন? তো মায়ের কাছে শিখবো আর মা উল্টা আরও আমাকে মাস্টার বানিয়ে দিচ্ছে। তো এখানে এই যে আমি ডিমটা দিয়ে এখানে ঢাকনা দিয়ে একদম ঢেকে দেবো দমে অবস্থায়, মানে আর আগলাই করবো না, হালকা জাল দিয়ে ব্যাস এটা রেখে দেবো যতক্ষণ এটা সুন্দরভাবে তেল তেল উঠে না আসে। কারণ এর মজাটাই হচ্ছে নারিকেলের ভিতরে তেল তেল ওঠা, একদম খুবই মজার একটা রান্না। আপনার অবশ্যই এই রান্নাটা বাসাতে ট্রাই করবেন, আর সব সময় কিন্তু বরিশালে আমড়া দিয়ে রান্না করার ট্রাই করবেন, কারণ এই আমড়াগুলো খুবই মিষ্টি হয়, সুস্বাদু হয় কিন্তু। হ্যাঁ, তো এই যে ব্যাস আমার রান্নাটা কেমন লাগলো কিন্তু বলতে ভুলো না। আর আমরা একটু ডেকোরেশন করার জন্য দুষ্টামি আর কি ছাদে গেছিলাম, তো ছাদে থেকে ভাবলাম যে একটু আমড়া পাতা নিয়ে আসি, সাথে আমড়ার ফুলও নিয়ে আসি, যাতে করে একটু দেখাতে সুন্দর লাগে আর কি। তো এটা দেখে আমার ছেলে না ভীষণ খুশি হয়েছে যে মা এগুলো কি করে, মানে মার সাথে সে থাকবে আর মার এক একটা জিনিস থেকে সে এত বেশি আনন্দিত হয়। তো এই যে সে বসে পড়লো এখানে, একটু বললাম যে বাবা একটু একটু মুড নাও, একটু কথা বলো, তোমার একটু ভিডিও করি, তুমি একটু দেখো, তুমি যেমন করো বাসাতে অমনই করো। তো ভিডিও করার সময় ছেলের মুড চেঞ্জ হয়ে যায়, কি বলবো, বাচ্চাদের তখন শিখা দিতে হয় একটু। কিন্তু আমার বাচ্চাকে অমন না, ওকে ও বোঝে আর কি যে মা এখন ভিডিও করতেছে, তো আমাকে এখন এমন করতে হবে। তো কেমন লাগলো কিন্তু অবশ্যই সবাই বলো রেসিপিটা, আর অবশ্যই সবাই বাসাতে ট্রাই করতেও ভুলো না। এই আমড়া দিয়ে কিন্তু নারিকেল আর ডিম কিন্তু খুবই অসাম। হ্যাঁ, এটা গরম গরম ভাতে হোক বা ঠান্ডা ভাতে হোক, দুটার সাথে, এটা ভাতের সাথে বেশি মানায় না, পোলাওর সাথেও বেশি মানায় না, এটা শুধু শুধু খেতে বেশ মজা। আমার ঝোল দিয়ে ভালো থেকে। আল্লাহ হাফেজ।